নমস্কার, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজ চলে এসেছি বাঙালির প্রিয় একটি রেসিপি নিয়ে, টমেটো চাটনি। বাচ্চা থেকে বড় আমরা সকলেই শেষ পাতে চাটনি খেতে খুবই পছন্দ করি। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে নিই। অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনি বানাবো, তার জন্য এখানে প্রধান যে উপকরণ, এখানে 300 গ্রাম টমেটো পরিষ্কার করে জলে ধুয়ে তারপর রেখেছি। আর তার সাথে যে বিশেষ উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো, এখানে কিছুটা পরিমাণ আমসত্ত্ব নিয়েছি, 2 টেবিল চামচ কাজু বাদাম নিয়েছি, কাজু বাদামটাকে একটুখানি ভেঙে নিয়েছি, 1 টেবিল চামচ কিশমিশ নিয়েছি, আর কিছুটা পরিমাণ খেজুর নিয়েছি। প্রথমে এই খেজুরটাকে পরিষ্কার করে জলে ধুয়ে তারপর তার ভেতর থেকে দানাটা বার করে এইরকম একটুখানি টুকরো করে কেটে নিয়েছি। এবার টমেটোটাকে একটু ছোট টুকরো করে কেটে নেব, তারপর ফিরে আসছি। এখানে টমেটোটা একদম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার চলুন মূল রান্নায় চলে যাই। চাটনিতে দেওয়ার জন্য একটা ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা এখানে হালকা করে ভেজে নিয়েছি। এরপর মশলাটা ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সার জারে গুঁড়ো করে নেব। এবার রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। চাটনিতে কিন্তু বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা এখানে হালকা করে ভেজে নিয়েছি, আর ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এরপর এতে ধুয়ে ছোট টুকরো করে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। টমেটোর টুকরোগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এবার ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য টমেটোগুলো সেদ্ধ করে নেব। এবার 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখানে দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে আমি 100 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চিনিটা খুব ভালো মতো এখানে মিশিয়ে নিয়েছি। চিনিটা দেওয়াতে টমেটো চাটনি কালারটা কিন্তু খুবই ভালো এসেছে। এরপর 3 থেকে 4 মিনিট ধরে চাটনিটা একটুখানি ফুটিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে খুব ভালো মতো ফুটিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাতিলেবুর রস। এতে টমেটো চাটনির স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। লেবুর রসটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিচ্ছি। লেবুর রসটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এতে দিয়ে দিচ্ছি এবার আমসত্ত্ব, খেজুর, কাজু বাদাম আর কিশমিশের টুকরোগুলো। খেজুর, আমসত্ত্ব, কিশমিশ আর কাজু বাদামের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর 2 থেকে 3 মিনিট একটুখানি চাটনিটা ফুটিয়ে নেব।
গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতেই আছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 থেকে 3 মিনিট ধরে খুব ভালো মতো একটুখানি চাটনিটা ফুটিয়ে নিয়েছি। এরপর এতে যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা 1 টিস্পুন দিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজা মশলা দেওয়ার কিন্তু দরকার নেই। ভাজা মশলাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ব্যাস একদমই তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতন আমসত্ত্ব, খেজুর, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে টমেটো চাটনি। এবার ঠান্ডা করে পরিবেশন করব। তাহলে অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। আশা করব রেসিপিটি সকলের খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অনুরোধ করব একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করা থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।